এই বলে ভোলা কি করেছে, আটা মেখে রুটি করেছে, আলু সেদ্ধ করেছে, ঘি দিয়েছে, গুড় দিয়েছে, দিয়ে যেই সেবা করতে যাবে অমনি বাবাজির কথাটা মনে পড়ে গেছে। না, বাবাজি বলেছিলেন যে সেবা করবার আগে আমাদের ভগবান রামচন্দ্রকে নিবেদন করে সেবা করতে। তাই সে কি করেছে, পুরো পাতাটাকে তুলে নিয়ে আজ ভগবানকে ডাকছেন। কেমন ভাবে, রাজা রামায়ে सीता रामाये मेरा भोजन का भोग लगाइए। আর মিলে দুটি বাহু তুলে सीता रामाये मेरा भोजन का भोग लगाइए। राजा रामाये सीता रामाये मेरा भोजन का भोग এমন ভাবে ভগবানকে ডাকছে বাবা, কিন্তু ভগবান আসছে না। তাকে বলেছে তুই ভগবানকে নিবেদন করে সেবা করবি। আমরা নিবেদন মানে কি বুঝি বাবা, ভগবানকে নিবেদন করে সেবা করি, তাই তো। আর সে জানে যে ভগবান আমি যেমন সেবা করছি আমার রামচন্দ্র এসে আমার পাশে বসে সেবা করবেন, এতই ভোলা বাবা। তাই যখন ভগবান আসছে না কান্নাকাটি করছে আর ভগবানকে ডাকছে, ও ঠাকুর এসো না, তুমি যে না এলে এর পরের বার থেকে বাবাজি আর আমায় খেতে দেবে না, এসো না, এসো না প্রভু। আর ভগবান তার সরলতা বোধ দেখে আর থাকতে পারলেন না, সাথে সীতা দেবীকে নিয়ে চলে এসেছেন বাবা। আর যেই সীতা দেবীকে নিয়ে এসেছে ভোলা চোখ খুলে বলছে, কি ব্যাপার, আমি তো তোমায় একা ডেকেছিলাম, কি হলো, আমি তো তোমায় একা ডেকেছিলাম, সাথে হ্যাংলার মতো বউকেও নিয়ে চলে এসেছো। দেখছো এইটুকু রুটি কুলাবে না, সাথে হ্যাংলার মতো বউকেও নিয়ে চলে এসেছে। কিছুক্ষণ পরে বলছে, ও ঠাকুর কিছু মনে করো না, হ্যাঁ তোমায় না কি সুন্দর দেখতে, তুমি বলো এইটুকু রুটি আমারই পেট ভরবে না, আমি তোমাকে কি দেবো বলো তো, আর তুমি সাথে বউকে নিয়ে চলে এসেছো। ঠিক আছে শোনো, আজকের মতো সেবা করে নাও, এর পরের বার থেকে কিন্তু কাউকে আনবে না, ঠিক আছে। এই বলে সেবা করেছে রামচন্দ্র, সীতা দেবী চলে গেছেন বাবা। ভোলাও সেবা করে আশ্রমে ফিরে এসেছে, আবার যেমন কাজকর্ম করত। দেখতে দেখতে আবার 15 দিন পর আবার একাদশী এসেছে। আবার একাদশীর দিন ভোলা গিয়ে বাবাজিকে কিছু বলতে পারছে না, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঘষছে বাবা। আর বাবাজি বুঝতে পেরে গেছে, তাই চিৎকার করে ডাকছে, এই ভোলা, এই ভোলা, বলি দাঁড়িয়ে আছিস কেন এমন ভাবে? আরে আমি বুঝতে পেরে গেছি তুই একাদশী করতে পারবি না, তাই তো, এদিকে শোন। বলছে, বাবাজি আমি একাদশী করতে পারবো না। তা একাদশী করতে পারবি না, যা আটা নিয়ে নে। বাবাজি আমার না 500 আটাতে কুল হচ্ছে না। 500 আটাতে কুল হচ্ছে না, তোর কত আটা লাগবে? বাবাজি আমার না 1.5 কেজি আটা লাগবে। 1.5 কেজি আটা? আপনি বুঝতে পারছেন না বাবাজি, আপনার রামচন্দ্র সাথে সীতা দেবীকে নিয়ে চলে এসেছে, কুল হচ্ছে না তো। আর বাবাজি মনে মনে চিন্তা করছে আমার সাথে হয়তো মজা করছে। বলছে ঠিক আছে যা নিয়ে নে। এই বলে 1.5 কেজি আটা, আলু, ঘি, গুড় নিয়ে আবার গাছের তলায় গিয়ে আটা মেখে রুটি করেছে, আলু সেদ্ধ করেছে, ঘি দিয়েছে, গুড় দিয়েছে, আবার ভগবানকে ডাকছে। কেমন ভাবে, রাজা রামায়ে सीता रामाये मेरा भोजन का भोग लगाइए। राजा रामाये सीता रामाये मेरा भोजन का भोग लगाइए। আবার ভগবান রামচন্দ্রকে ডাকছেন বাবা। রামচন্দ্র
সীতা দেবী হনুমানকে নিয়ে চলে এসেছে। আর যেই হনুমানকে নিয়ে চলে এসেছে বাবা, অমনি ভোলা বলছে, আচ্ছা তুমি কি আমার কথা বুঝতে পারছো না নাকি? তোমায় বলেছিলাম কাউকে আনতে না, আর তুমি আবার একজনকে নিয়ে চলে এসেছো। কিছুক্ষণ পরে বলছে, ও ঠাকুর, কিছু মনে করনি তো? আচ্ছা ঠিক আছে, আজকের মতো সেবা করে নাও, এর পরের বার থেকে কিন্তু কাউকে আনবে না। এই বলে সেবা করে আবার ভগবান রামচন্দ্র, সীতা দেবী, হনুমান চলে গেছেন। ভোলাও আশ্রমে ফিরে এসেছে। দেখতে দেখতে আবার 15 দিন পর একাদশী এসেছে। আবার কি করেছে, একাদশীর দিন বাবাজিকে গিয়ে কিছু বলতে পারছে না, এমনভাবে হাত ঘষছে বাবা। আর এদিকে বাবাজি বলছে, কিরে তুই এমনভাবে হাত ঘষছিস কেন বসে বসে? বলছে, বাবাজি আমি একাদশী করতে পারবো না। তো একাদশী করতে পারবি না, যা আটা নিয়ে নে। বাবাজি আমার 1.5 কেজি আটাতে কুলোচ্ছে না। 1.5 কেজি আটাতে কুলোচ্ছে না, আবার কত আটা লাগবে? না আমার 3.5 কেজি আটা লাগবে। 3.5 কেজি আটা? আচ্ছা ভোলা, তুই একাদশী করছিস তো? বলি তুই একাদশী করছিস না আটাদশী করছিস? আমি কিছুই বুঝতে পারছি না। বাবাজি আপনি বুঝতে পারছেন না, আপনার রামচন্দ্র সীতা দেবীর সাথে হনুমানকেও নিয়ে চলে এসেছে, কুলোচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে, আমার সাথে মজা করিস না, যা। ভগবান আবার নাকি সীতা দেবী হনুমানকে নিয়ে আসবে। এটা কিন্তু বাবাজি বুঝতে পারছে না, কিন্তু ভোলা দেখতে পাচ্ছে বাবা। তাই কি করেছে, বলছে ঠিক আছে যা। এই বলে 3.5 কেজি আটা, আলু, ঘি, গুড় নিয়ে আবার গাছের তলায় গিয়ে আটা মেখে রুটি করেছে, আলু সেদ্ধ করেছে, ঘি দিয়েছে, গুড় দিয়েছে। আবার ভগবানকে ডাকছেন। ভগবান সাথে রামচন্দ্র, সীতা দেবী, হনুমান, লক্ষণকে নিয়ে চলে এসেছে। আর যেই লক্ষণকে নিয়ে এসেছে, আচ্ছা তুমি আমার কথা শুনবে না তাই তো? ঠিক আছে, আজকের মতো সেবা করে নাও, এর পরের একাদশীতে আমি তোমায় মজা দেখাবো। এই বলে ভোলা আজ খুব রেগে গেছে বাবা। সীতা দেবী, হনুমান, লক্ষণ, রামচন্দ্র সেবা করে চলে গেছেন। ভোলাও আজ রেগে ফিরে এসেছেন বাবা আশ্রম। আবার দেখতে দেখতে 15 দিন পর আবার একাদশী এসেছে। একাদশীর দিন কি করেছে, বাবাজিকে গিয়ে বলছে, বাবাজি ও বাবাজি, বলছি আজ আমি একাদশী করতে পারবো না, আমার আটা চাই। কত আটা চাই, যা নিয়ে নে। আজ আমার 500ও নয়, 1.5 কেজিও নয়, আর 3.5 কেজিও নয়। বাবাজি মনে মনে চিন্তা করছে যে নিশ্চয়ই একটু কম হবে হয়তো। ঠিক আছে, বল তোর কত আটা লাগবে? বাবাজি আজ আমার 7.5 কেজি আটা চাই। 7.5 কেজি? আচ্ছা ভোলা, তুই একাদশী করছিস তো? বলছি তোর পেট না চৌবাচ্চা? তোর পেট না চৌবাচ্চা, একাদশী করছিস তো তুই? বাবাজি আপনি বুঝতে পারছেন না, আপনার রামচন্দ্র, সীতা দেবী, হনুমান, লক্ষণকে নিয়ে চলে এসেছে, কুলোচ্ছে না তো। বলছে ঠিক আছে যা। এই বলে 7.5 কেজি আটা নিয়েছে, আলু নিয়েছে, ঘি নিয়েছে, গুড় নিয়েছে। আবার গাছের তলায় গিয়ে আজ আর রুটি করেনি বাবা। আজ কি করেছে, গাছের তলায় সব সাজিয়ে গুছিয়ে, আজ রুটিও করেনি, আলু সেদ্ধও করেনি, কিচ্ছু করেনি। আর ভগবানকে ডাকছেন। ভগবান রামচন্দ্র, সীতা দেবী, হনুমান, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন সবাইকে নিয়ে চলে এসেছে, পুরো ফ্যামিলিকে নিয়ে চলে এসেছে বাবা। আর যেই নিয়ে চলে এসেছে, ভগবান রামচন্দ্র বলছে, ভোলা ও ভোলা, বলছি তুমি আজ রুটি করনি? ভোলা রেগে গিয়ে বলছে, না না আমি আজ রুটি করতে পারবো না। কেন পারবে না? না আমি দেখতে চাইছিলাম তোমরা কতজন আসো। ভালোই করেছে, সবাইকে নিয়ে চলে এসেছো। বলছে ভোলা, তাহলে আমরা যখন চলে এসেছি এবার রুটি করো। বলছে না না আমি রুটি করতে পারবো না। কেন ভোলা?
আমি রুটি করতে পারবো না। তখন ভগবান বলছে ঠিক আছে, ঠিক আছে ভোলা, তোমায় রুটিও করতে হবে না, আলু সেদ্ধও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ভোলা তখন বলছে তাহলে আমি কি করব? কেন? তুমি বসে বসে আমার নাম করবে। তাহলে রুটি কে করবে? না রুটি সীতা দেবী করবেন। তাই সীতা দেবী রুটি করছেন আর ভোলা বসে বসে ভগবানের নাম গাইছেন। আর এদিকে আশ্রমে বাবাজি চিন্তা করছেন যে প্রতিদিন এত আটা নিয়ে গিয়ে কি করে। আর আশ্রমের ভক্তরা তখন সব ছুটতে এসে বলছে বাবাজি আপনি জানেন না আপনার ভোলা এত আটা নিয়ে গিয়ে একা সেবা করে না। বাবাজি বলছেন তাহলে কি করে? ওর তো সামনেই গ্রাম, ও সবাইকে বিলি করে। আচ্ছা বিলি করে, ঠিক আছে তাহলে আজ আমি দেখতে যাব ও কি করে। এই বলে বাবাজি দেখতে আসছেন বাবা। আর ভোলা বসে বসে নাম করছেন। এমন সময় বাবাজি এসে ভোলাকে বলছে এই ভোলা, এই ভোলা, বলি বসে বসে কি করছিস, রুটি করিসনি? বলছে বাবাজি আপনি এসেছেন? হ্যাঁ আমি এসেছি। তুই আজ রুটি করিসনি? তুই যে 7.5 কেজি আটা নিয়ে এলি। বলছে বাবাজি আমি আপনার ভগবান রামচন্দ্রকে বলে দিয়েছি যে আজ আমি রুটি করতে পারবো না। আপনার ভগবান রামচন্দ্রকে বলে দিয়েছি আজ আমি রুটি করতে পারবো না। ওই তো দেখুন না সামনে সীতা দেবী রুটি করছেন, আমার কাছে ভগবান রামচন্দ্র দাঁড়িয়ে আছেন। আর এমন কথা যেই বলেছে বাবাজি রেগে গিয়ে বলছে ওরে গুরুদ্রোহী দুরাচারী, বেরিয়ে যা, বেরিয়ে যা এই মুহূর্তে আমার আশ্রম থেকে। তোকে ভালো ভেবে আমার আশ্রমে রেখেছিলাম, আজ তুই একাদশীর দিন আমার ভগবান রামচন্দ্রের নামে তুই এমন কথা বলছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি আমার আশ্রম থেকে। বাবাজি আপনি বিশ্বাস করুন বাবাজি, ওই তো দেখুন না সামনে সীতা দেবী রুটি করছেন। কিন্তু বাবাজি দেখতে পাচ্ছে না বাবা, ভোলা কিন্তু দেখতে পাচ্ছে। এমন সময় ভোলা বলছে বাবাজি আপনি আপনার আশ্রম থেকে আমায় বের করে দিতে পারেন বাবাজি, তাতে আমার কোনো দুঃখ নেই বাবাজি, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে বাবাজি আমি যে মিথ্যে কথা বলি না, ওই তো দেখুন না সামনে সীতা দেবী রুটি করছেন, ভগবান দাঁড়িয়ে আছে। আর এই বলে যেই বাবাজির চরণটা স্পর্শ করেছে ভোলা, আজ বাবাজি কি দেখতে পেল না? দেখেন স্বয়ং ভগবান দাঁড়াই আছে, স্বয়ং ভগবান দাঁড়াই আছে, স্বয়ং ভগবান দাঁড়াই আছে, স্বয়ং ভগবান নিতাই গৌর হরি 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 বলি দেখিলাম, দেখি দেখিলাম স্বয়ং ভগবান দাঁড়াই আছে। আর যেই চরণটা স্পর্শ করেছে দেখতে পেল না স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। ভোলাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে ওরে ভোলা, ওরে ভোলা রে, আজ আমায় তুই একই দর্শন করালি। কারণ গুরু শিষ্যকে ভগবান দর্শন করায়, আজ তুই শিষ্য হয়ে গুরুকে ভগবান দর্শন করিয়েছিস বাবা। ওরে ভোলা তুই যে আমার এই নরজনমটা ধন্য করে দিলি, ধন্য করে দিলি। এই বলে ভোলাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে বাবা। দেখুন ভোলা কিছু জানে না, ভোলা কিছু বোঝে না, ভোলা যে নির অহংকারী, তবে সেই ভোলা আজ ভগবান দর্শন পেয়েছে। এবারে আপনারা হয়তো বসে বসে চিন্তা করছেন যে ভোলা যদি 7.5 কেজি আটার রুটি করে ভগবান দর্শন পেয়েছে, এরপরে একাদশী এলে আমরাও 7.5 কেজি আটার রুটি করবো আর ভগবান দর্শন পাবো। কি গো তাই তো? শুধু 7.5 কেজি আটার রুটি করে খেয়ে ফেললেই যে ভগবান দর্শন পাবো তা কিন্তু না। এই ভক্তির প্রয়োজন। এই ভক্তি দিয়ে কেউ যদি ভগবানকে ডাকে
নিশ্চয়ই ভগবান দর্শন পাওয়া যায়। তাই সেই প্রেমানন্দ আজ দেখতে দেখতে 7 বছর বয়স হয়েছে। প্রতিদিনের মতো আজও তিনি ভিক্ষার ঝুলি বুকের মাঝে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে যাচ্ছেন ভিক্ষা করতে। এমন সময় চতুর্দিকে মেঘ জমেছে বাবা, মুষলধারে বৃষ্টিও নেমেছে। এই ঝড় বৃষ্টির মধ্যে প্রেমানন্দ ছুটতে ছুটতে যাচ্ছে আর চিন্তা করছেন, কি এমনভাবে বৃষ্টি হলে যে আমি ভিক্ষা করতে যেতে পারবো না। তাই ছুটতে ছুটতে যাচ্ছেন বাবা। ছুটতে গিয়ে দেখতে পেল সব ঘরের দরজা জানালা সব বন্ধ হয়ে আছে। প্রেমানন্দ গিয়ে দরজাতে ধাক্কা দিচ্ছে আর বলছে, মা মা দরজা খোলো মা, আমি যে প্রেমানন্দ, আমি যে ভিক্ষা করতে এসেছি। কেউ শুনতে পাচ্ছে না বাবা। আবার যারা শুনতে পাচ্ছে তারা বলছে, চলে যা প্রেমানন্দ, চলে যা, আজ যে ভিক্ষা দিতে পারবো না প্রেমানন্দ, এই ঝড় বৃষ্টির মধ্যে যে বেরোতে পারছি না, চলে যা বাবা, আজ চলে যা, কাল আসিস। প্রেমানন্দ তবুও শুনছে না, বারবার বলছে, মা আজ যদি না ভিক্ষা করে নিয়ে যাই, আমার যে গিরিধারী গোপাল যে অভুক্ত রয়ে যাবে। দাও মা, আমায় ভিক্ষা দাও। কিছুক্ষণ ধরে যখন ডাকছেন, কেউ যখন দরজা খুলছে না, প্রেমানন্দ, কারণ ভগবানকে যে সময় সেবা দেওয়া হয় সেই সময়টা অতিবাহিত হয়ে গেছে বাবা। এবারে প্রেমানন্দ কি করলো, শূন্য আঁচলটা বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, প্রভু এই শূন্য আঁচলটা নিয়ে আমি কেমন করে গুরুদেবের কাছে দাঁড়াবো, বলতে পারো দয়াময়, এই শূন্য আঁচলটা নিয়ে কেমন করে দাঁড়াবো। আজ যদি না ভিক্ষা করে নিয়ে যাই, আমার যে গিরিধারী গোপাল যে অভুক্ত রয়ে যাবে। আজ যদি না ভিক্ষা করে নিয়ে যাই, আমার যে গুরুদেবের সাধন ভজন যে নষ্ট হয়ে যাবে, আমার গুরুদেবের যে পুজোটা নষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে ভিক্ষার ঝুলিটা বুকের মাঝে জড়িয়ে ধরে প্রেমানন্দ রাস্তা দিয়ে চলেছে বাবা। আর যেই রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তার ডান পাশে জমিদার বাবুর বাড়ি। জমিদার গিন্নি জানালার পাশে বসে বৃষ্টি পড়া দেখছে। এমন সময় দেখতে পেল এক অপূর্ব বালক কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলেছে। জমিদার গিন্নি চিৎকার করে ডাকছে, এই খোকা, এই ছেলে, বলি এদিকে শোন। প্রেমানন্দ বলছে, আগে আমায় ডাকছে? হ্যাঁ রে, তোকে ডাকছি, এদিকে শোন। প্রেমানন্দ উঠোনের সামনে এসে দাঁড়িয়েছে। জমিদার গিন্নি উঠোনের দরজাটা খুলে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছেন, কাঁদছিস কেন? বল, কেন কাঁদছিস? আচ্ছা ঠিক আছে, তুই পুরো ভিজে গেছিস, আগে ভেতরে আয়, তারপর বলিস। তাই প্রেমানন্দকে ভেতরে নিয়ে এসে উঠোনের দরজাটা বন্ধ করে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছেন, কাঁদছিস কেন তুই? বল বাবা। আচ্ছা, তোর বুঝি বাবা মা তোকে বকাঝকা করেছে না, তাই তুই কাঁদছিস? আজ্ঞে না মা, আমার যে বাবাও বকেননি, আমার যে মাও বকেননি। তাহলে তুই কাঁদছিস কেন? আচ্ছা, তোর বুঝি খুব খিদে পেয়েছে না? আজ্ঞে না মা, আমার যে খিদেও পাইনি। তোর খিদে পাইনি, তোর বাবা বকেনি, মা বকেনি, তাহলে তুই কাঁদছিস কেন? বল। শাড়ির আঁচলটা দিয়ে প্রেমানন্দের ভেজা মাথাটা মুছিয়ে দিচ্ছে আর বলছে, বল বাবা, আমি যে তোর মায়ের মতো, আমায় বল, তুই কাঁদছিস কেন? প্রেমানন্দ বলছে, মা, মা গো, আমি যে প্রতিদিন ভিক্ষা করতে যাই মা, আজও গিয়েছিলাম, তবে আজ আমায় কেউ ভিক্ষা দেয়নি। কারণ আজ যদি আমি না ভিক্ষা করে নিয়ে যেতে পারি,
আমার যে গিরিধারী গোপাল যে অভুক্ত রয়ে যাবে, আমার যে গুরুদেবের সাধন ভজন যে নষ্ট হয়ে যাবে, তাই আমি কাঁদছি। ওরে পাগল ছেলে, তোকে কেউ ভিক্ষা দেয়নি বলে তুই কাঁদছিস? বল তোর কত চাল লাগবে, আমি তোকে দেব, বল। প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, আচ্ছা, চোখের জল মুছছে আর বলছে, আচ্ছা, আজ যদি আমি এই জমিদার গিন্নির বাড়ি থেকে যদি আমি 21 মুষ্টি চাল নিয়ে যাই, তাহলে তো আমার গুরুদেব বুঝতেও পারবেন না, আর আমার ভগবান অভুক্তও থাকবেন না, আর গুরুদেবের পুজোটাও নষ্ট হবে না। এই চিন্তা করে বলছে, ঠিক আছে মা, আমায় যদি চাল দিতে হয় গুনে গুনে 21 মুষ্টি চাল দিতে হবে। ঠিক আছে বাবা, তুই দাঁড়া, আমি আনছি। এই বলে জমিদার গিন্নি গিয়েছেন বাবার চাল আনতে। এমন ভাবে আজ থালা ভর্তি করে ভিক্ষাইয়া নিয়ে যে দিল, থালা ভর্তি করে ভিক্ষাইয়া নিয়ে যে দিল, থালা ভর্তি করে ভিক্ষাইয়া নিয়ে যে দিল, থালা ভর্তি করে ভিক্ষাইয়া নিয়ে যে দিল। প্রেমানন্দ আনন্দিতে গ্রহণ করিল, সবাই দুটি বাহু তুলে গ্রহণ করিল। প্রেমানন্দ আনন্দিতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দিতে গ্রহণ করিল। আচ্ছা মা, কি কথা ছিল? গুরুদেব কি বলেছিলেন? একটা বাড়িতে 1 মুষ্টির বেশি নেওয়া যাবে না। আর সে কি করেছে? একটা বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়েছে। তাই গুরুদেবের কথা লঙ্ঘন করেছে। তাই কি বলছে? ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন। আর ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, আর ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। ওটা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। প্রেমানন্দের মনে আজ আনন্দ ধরে না, 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 প্রেমানন্দের মনে আজ হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে, প্রেমানন্দের মনে হরি হরি হরি, প্রেমানন্দের মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কি আনন্দ প্রেমানন্দের মনে। পৌলমী দাস ওনার গানে মুগ্ধ হয়ে সোনারগাঁ গ্রামবাসী সবিতা ঘোড়াই উনি 20 টাকা দিয়ে উপহার করলেন। একটু জোরে হাত তালি হয়ে যাক। যে রাধে। তাই কি আনন্দ প্রেমানন্দের মনে বাবা। তাই কি করেছে? আনন্দের সাথে ছুটতে ছুটতে ভিজতে ভিজতে আজ আসছেন। কেমন ভাবে? পেয়েছি গুরুদেব, আমি পেয়েছি। আর এমন আর্তনাদ শুনে গুরুদেব বলছেন, হই মনে হয় প্রেমানন্দ এলো। তাই ছুটতে গিয়ে বলছে, এসেছিস বাবা, তুই এসেছিস? হ্যাঁ গুরুদেব, আমি এসেছি। আজ একটু ঝড় বৃষ্টির মধ্যে ভিক্ষা করে আনতে একটু দেরি হয়ে গেছে গুরুদেব। এই নিন, আমি চাল এনেছি, এই নিন। আর এমন সময় রামানন্দ ব্রহ্মচারী বলছে, শোন বাবা, এই যে ঝড় বৃষ্টির মধ্যে যে তুই ভিক্ষা এনেছিস, এটাই বড়। আমি তোকে আশীর্বাদ করছি, তোর যেন কৃষ্ণ ভক্তি হয়, তোর যেন কৃষ্ণ ভক্তি হয়, তোর যেন কৃষ্ণ ভক্তি হয়। আশীর্বাদ করে সেই ভিক্ষার তণ্ডুলি রন্ধন করে থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল, ধূপ দীপ জ্বালিয়ে আসনটা পেতে দিয়ে রামানন্দ ব্রহ্মচারী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে নাম করছেন। কেমন ভাবে?
কবে কৃষ্ণ ধন পাবো আমি হিয়ার মাঝারে থব জুড়াই তাপিত পরা কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে তব উড়াই তাপিত পরা কৃষ্ণ ধন পাবো হিয়ার মাঝারে থব জুড়াই তাপিত পরাণ পরা কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে সবাই মিলে দুটি বাহু তুলে জুড়াইব তাপিত পরা জুড়াইব তাপিত পরা আমি সদাই রাখিব ধরে আমার হিয়ার ভিতরে সদাই রাখিব ধরে আমার হিয়ার ভিতরে সদাই রাখিব ধরে আমার হিয়ার ভিতরে কবে নিরখিব যুগল চরণ কবে কৃষ্ণ ধন পাবো হিয়ার মাঝারে থব জুড়াই তাপিত পরা কিছুক্ষণ পরে রামানন্দ ব্রহ্মচারী হাতে তিনটে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে যেই ভেতরে প্রবেশ করেছেন না দেখতে পেল আজ আর গিরিধারী গোপাল আসছে না। চিন্তা করছে আমি কি দেখছি, আজ যে গিরিধারী গোপাল যে সেবা করছে না। কিছুক্ষণ ধরে চিন্তা করছে, আচ্ছা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি মন্দিরের দরজাটা খুলে ফেলেছি, তাই ভগবান আসছে না, তাই সেবা করার সময়টাও হয়তো পাচ্ছে না। ঠিক আছে, আবার তাড়াতাড়ি করে মন্দিরের দরজাটা বন্ধ করে আবার বাইরে নাম করছেন বাবা। কেমন ভাবে অগতির গতি তুমি যদুপতি অগতির গতি তুমি যদুপতি অগতির গতি তুমি যদুপতি অগতির গতি তুমি যদুপতি আমি অভাজন বলে ফিরায়ে দিও না আমি অভাজন বলে ফিরায়ে দিও না তুমি মোর পতি তুমি মোর গতি তুমি মোর পতি তুমি মোর গতি কবে নিরখিব যুগল চরণ হরি হরি আবার কিছুক্ষণ পরে রামানন্দ ব্রহ্মচারী আবার হাতে তিনটে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে যেই ভেতরে প্রবেশ করেছে তা দেখতে পেল আজ গিরিধারী গোপাল সেবাই গ্রহণ করেছে। রামানন্দ ব্রহ্মচারী চিন্তা করছে, আজ আমি কি অপরাধ করেছি যে আমার গিরিধারী
গোপাল সেবা গ্রহণ করছে? বলো দয়াময়, আমি কি তোমার সেবাতে কোনো ভুল করেছি? তোমার সেবাতে কোনো অপরাধ করেছি? বলো দয়াময়, কেন তুমি আসছো না? কেন তুমি সেবা গ্রহণ করছো না? বলো দয়াময়। তাই সকাল থেকে সন্ধে পর্যন্ত চিন্তা করছে যে আমি কোন কাজে কি ভুল করেছি। চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়ে গেল তার, আচ্ছা প্রেমানন্দ তো বাচ্চা ছিল, প্রেমানন্দ নিশ্চয়ই কিছু ভুল করতে পারে। এই বলে প্রেমানন্দকে ডাকছেন বাবা। প্রেমানন্দ, এই প্রেমানন্দ, প্রেমানন্দ, প্রেমানন্দ বলে যখন চিৎকার করে ডাকছে, প্রেমানন্দ গুরুদেবের এমন আর্তনাদ শুনে ছুটতে ছুটতে এসে বলছে, আগে গুরুদেব আপনি আমায় ডাকছেন, বলুন কি হয়েছে? আচ্ছা প্রেমানন্দ, আমি যে তোকে বলেছিলাম যে একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি তুই নিবি না, তুই কি এমনভাবেই ভিক্ষা করতিস? বল না বাবা, তুই কি কোনো অপরাধ করেছিস? বল বাবা, বল না। দেখ না, আজ যে আমার গিরিধারী গোপাল যে সেবা গ্রহণ করছে না। এমন সময় প্রেমানন্দ বলছে, গুরুদেব আপনি তো যেই নিয়মে বলেছিলেন আমি তো সেই নিয়মে ভিক্ষা করেছি গুরুদেব। আচ্ছা আমি ভিক্ষা করেছিস তো, তাহলে আমার চরণ স্পর্শ করে বল যে তুই প্রতিদিন যেই নিয়মে ভিক্ষা করতিস সেই নিয়মেই তুই ভিক্ষা করেছিস। কি হলো বল, আমার চরণ স্পর্শ করে বল। প্রেমানন্দ জানে বাবা যে গুরুকে ছুঁয়ে কোনোদিন মিথ্যা বলতে নেই। যে গুরুকে ছুঁয়ে মিথ্যা বলে তার যে নরকেও ঠাঁই হয় না গো। তাই কি করলেন, গুরুদেবের চরণে আছাড় খেয়ে বলছে, গুরুদেব, গুরুদেব আমি অপরাধ করে ফেলেছি গুরুদেব। অপরাধ? কি অপরাধ করেছিস বল প্রেমানন্দ। দেখ না আজ যে আমার গিরিধারী গোপাল যে সেবা করছে না, বল বাবা তুই কি অপরাধ করেছিস? প্রেমানন্দ বলছে, গুরুদেব আজ এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ আমায় ভিক্ষা দেয়নি গুরুদেব, ভিক্ষা দেয়নি। তাহলে তুই এই চাল কোথা থেকে এনেছিস বল প্রেমানন্দ, বল। গুরুদেব যখন কেউ ভিক্ষা দেয়নি আমি ওই জমিদার বাবুর বাড়ি থেকে কুশমুষ্টি চাল এনেছি। কি বললি? তুই কি বলছিস প্রেমানন্দ? আমি তোকে বারবার করে বলেছিলাম একটা বাড়ি থেকে তুই এক মুষ্টি চালের বেশি নিবি না, আর তুই জমিদার বাবুর বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষা এনেছিস। পরে গুরুদ্রোহী দুরাচারী, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার আশ্রম থেকে। না বলো না, বলো না, না বলো না, এমন কথা আমায় বলো না। প্রেমানন্দ বলছে, গুরুদেব আমি অপরাধ করে ফেলেছি গুরুদেব। গুরুদেব আপনি আমায় ক্ষমা করে দিন। অপরাধ করে আবার বলছিস ক্ষমা করে দিন। এই বলে গুরুদেবের চরণে ছিল মা পাদুকা, যেটাকে আমরা কাঠের খড়ম বলে থাকি। সেই কাঠের খড়ম খুলে প্রেমানন্দের নরম পৃষ্ঠ দেশে প্রহার করেছেন। ছেড়ে দে বলছি আমার চরণ, ছেড়ে দে, চলে যা এখান থেকে, বেরিয়ে যা আমার আশ্রম থেকে। এমন সময় প্রেমানন্দ বলছে, গুরুদেব আপনি আমায় মারতে মারতে মেরে দিন গুরুদেব, তবু আমি আপনার চরণ ছাড়ব না। ছাড়বি না গুরুদেব? আমি তো এই হাতে ভুল করেছি গুরুদেব, এই হাতে ভুল করেছি।
গুরুদেব, আমার এই হাত যেন গলিত কুষ্ঠের জ্বালায় গলে খসে পড়ে যায় গুরুদেব। গুরুদেব, আমি এই গলিত কুষ্ঠের জ্বালা সহ্য করতে পারবো গুরুদেব, আমি গলিত কুষ্ঠের যন্ত্রণা সহ্য করতে পারবো গুরুদেব। তবে গুরুদেব, আমি যে আপনাকে ছেড়ে থাকতে পারবো না গুরুদেব, আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আপনি আমায় মারতে মারতে মেরে দিন গুরুদেব, তবু আমি আপনার চরণ ছাড়বো না। ছাড়বি না? তবে দেখ, এই বলে গুরুদেব রেগে গিয়ে আবার জোরে জোরে মারছে বাবা। মারতে মারতে প্রেমানন্দের নরম পিঠের চামড়াটা ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে বাবা। সেই অসহ্য জ্বালা যন্ত্রণা প্রেমানন্দ সহ্য আর করতে না পেরে গুরুদেবের চরণ দুখানা ছেড়ে দিয়েছে। আর যেই চরণটা ছেড়ে দিয়েছে, রামানন্দ ব্রহ্মচারী বলছে, শুনে রাখ, আমি তোকে অভিশাপ দিলাম, তোর যেন নিজ কুলে জন্ম হয়, তোর যেন নিজ কুলে জন্ম হয়, তোর যেন নিজ কুলে জন্ম হয়। অভিশাপ দিয়ে ছুট্টে মন্দিরের ভেতরে প্রবেশ করে মন্দিরের দরজাটা দিচ্ছেন আর বলছে, চলে যা, এই পাপ মুখ আর কোনোদিন দেখাতে আসবি না, বেরিয়ে যা আমার আশ্রম থেকে। প্রেমানন্দ একটি হাত বাড়িয়ে গুরুদেবকে ডাকছেন, গুরুদেব দাঁড়ান, গুরুদেব আমার একটি কথা আপনি শুনে যান, আমি চলে যাব, এই মুখ আর কোনোদিন আপনাকে দেখাতে আসবো না গুরুদেব, আমি চলে যাব। তবে যাবার আগে আমার একটি কথা আপনি শুনে যান গুরুদেব। আমি আমার জন্য আপনাকে মিথ্যে বলিনি গুরুদেব, আমি আমার পেটের জন্য আপনাকে মিথ্যে বলিনি, আমি আপনার জন্য ভিক্ষা করেছি গুরুদেব, আমি গিরি গোবর্ধনের জন্য ভিক্ষা করেছি। আর এর কারণে আপনি আমায় অভিশাপ দিলেন যে আমার নাকি নিজ কুলে জন্ম হবে। তবে আপনিও শুনে রাখুন, পৃথিবীর যে কোনো জেলায় আমার জন্ম হোক, বাঁকুড়া, বীরভূম, কোলাঘাট, নদিয়া, যে কোনো জেলায় যে কোনো গ্রামেই আমার জন্ম হোক না কেন, জন্মের পরে আমি আপনাকে যতক্ষণ না পর্যন্ত দেখব, ততক্ষণ পর্যন্ত আমি মাতৃস্তন দুগ্ধ পান করব না গুরুদেব। যতক্ষণ না পর্যন্ত আমি আপনার কৃপা পাবো গুরুদেব, ততক্ষণ পর্যন্ত আমি এই চোখ খুলব না গুরুদেব। আর গুরুদেব, আমি মরে গেলে আমার রং ঢং সব বদলে যাবে, আমার বাবা আমার মা কেউ আমায় চিনতে পারবে না, তবে আপনি আমায় চিনতে পারবেন। কেমন ভাবে না, আপনার যেই পাদুকা দিয়ে আমার পৃষ্ঠ দেশে যে আপনি মেরেছেন, দ্বিতীয় জন্মে আপনি আমার পিঠের মধ্যে ওই জুতোর ছাপ খুঁজে পাবেন। আর গুরুদেব, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না আপনার কাছে, চলে যাচ্ছি গুরুদেব। এই বলে প্রেমানন্দ চলে যাচ্ছেন। গুরু শিষ্যের কথা শেষ, গুরুদেব মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছে। আর এদিকে প্রেমানন্দ ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে গিয়ে সেই পৃষ্ঠ দেশের রক্ত দিয়ে বুকের মধ্যে লিখেছেন, বাবা জয় গুরু রামানন্দ। গুরুদেবের নাম বুকের মধ্যে লিখে আজ গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। কেমন ভাবে? আজ গুরু 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 বলে গুরু 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 বলে গঙ্গা জলেতে নামিল
জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন বাবা। আর এদিকে ভোরবেলায় প্রেমানন্দের মৃত দেহটা গঙ্গার জলে ভাসছে বাবা। আর প্রতিদিন ভোরবেলায় গুরুদেব আমার কি করেন? গঙ্গা স্নানে যান। আজও তিনি বেরিয়েছেন গঙ্গা স্নানে, গুনগুন করে গাইতে গাইতে যাচ্ছেন। কেমন ভাবে? দুটি বাহু তুলে মা সবাই মিলে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ। বদনে বলতে হবে কিন্তু সবাই মিলে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, আস্তে। লহ শ্রী কৃষ্ণের নাম রে। আচ্ছা, ওইদিকে মায়েরা, আপনাদের কি লজ্জা করছে হাত তুলতে? বলছি লজ্জা করছে না বাড়িতে হাত আছে? ভগবান হাত দিয়েছে কেন? ভগবানের নাম করবার জন্য, তাই তো? তো চলুন, যাদের হাত আছে তুলুন, আর যাদের নেই তোলার দরকার নেই, ঠিক আছে? সবাই মিলে দুটি বাহু তুলে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে, ইহাই আমার প্রাণ রে। যে জানা কৃষ্ণ ভজে, দেহায় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, নিতাই গৌর হরি হরি হরি। কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। গুনগুন করে গাইতে গাইতে গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়েছে বাবা। এমন সময় গঙ্গার পাড়ে এসে যেই দাঁড়িয়েছে না, দেখতে পেল গঙ্গার জলে একটা মৃত দেহ ভাসছে। ভালো করে দেখছে মৃতদেহটা কার। কিছুটা এগিয়ে গিয়ে যেই দেখতে পেল যে প্রেমানন্দের মৃতদেহ, অমনি ছুটতে গিয়ে প্রেমানন্দের মৃতদেহটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, ওরে প্রেমানন্দ, ওরে প্রেমানন্দ, তুই আমার কাছে ফিরে এসেছিস বাবা, ফিরে এসেছিস। ওরে প্রেমানন্দ, প্রেমানন্দ প্রেমানন্দ বলে চিৎকার করে ডাকছে বাবা। প্রেমানন্দ, হে, তুই কি করলি বাবা? প্রেমানন্দ। আমি কাল তোকে শাসন করেছিলাম, আর এর কারণে তুই আমায় ছেড়ে চলে গেলি বাবা। আর যেই দেখতে পেল বুকের মধ্যে লেখা রয়েছে গুরুদেবের নাম বাবা, জয় গুরু রামানন্দ। সেই গুরুদেবের যেই নাম বুকে দেখতে পেয়েছে, অমনি বলছে, প্রেমানন্দ, এতই তোর গুরু ভক্তি? তবে শুনে রাখ, কাল তোকে দিয়েছিলাম অভিশাপ যে তোর নিজ কুলে জন্ম হবে। আজ আমি তোকে আশীর্বাদ করছি, এই যে বুকে তুই গুরুকে ধরেছিস, একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু অনাদিরাদি শ্রী গোবিন্দ তোকে বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। বক্ষ মাঝে জড়ায়ে ধরবে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। এই আশীর্বাদ দিলাম তোরে,
আমি তোকে এই আশীর্বাদ করলাম, এই যে বুকে তুই গুরুকে ধরেছিস, একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু অনাদিরাদি শ্রী গোবিন্দ তোকে বুকের মাঝে জড়িয়ে ধর। তাই দেখুন বাবা, একদিকে অভিশাপ করলেন তোর নিজ কুলে জন্ম হবে, একদিকে আশীর্বাদ করলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু অনাদিরাদি শ্রী গোবিন্দ তোকে বুকের মাঝে জড়িয়ে ধরবে। তাই অভিশাপ আর আশীর্বাদ বুকে নিয়ে আজ সেই প্রেমানন্দ জন্মগ্রহণ করলেন বাবা। কোথায়? সেই কাশীতেই, গ্রামের নাম মেধা, গ্রামের নাম মেধা বাবা। জন্মগ্রহণ করলেন, পাড়া প্রতিবেশী সবার আনন্দ খুব, তাই পিতা মাতারও খুব আনন্দ, ছেলে হয়েছে। তাই সবাই মিলে কি বলছে, আজ জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, উলুধ্বনি সবাই মিলে, জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, সাধু সঙ্গ করবার লাগি আইলো তারা করে, সাধু সঙ্গ করবার লাগি আইলো তারা করে, পুত্রবদন দেখি কহে পিতা মাধব দাস, পুত্রবদন দেখি কহে পিতা মাধব দাস, পুত্রবদন দেখি কহে পিতা মাধব দাস, আমি আজ হতে পুত্রের নাম দিলাম রহিদাস, আমি আজ হতে পুত্রের নাম দিলাম রহিদাস, ও তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, হয় না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, হয় না, পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জনে জনে পাড়া পিতাই গৌর হরি 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 কি আনন্দ পাড়া প্রতিবেশীর মনে বাবা। তাই পাড়া প্রতিবেশী সবাই দেখতে যাচ্ছেন ছেলেটাকে, সবাই বলা বলি করছে ছেলেটা খুব সুন্দর দেখতে, টানা টানা চোখ, গায়ের রংটা খুব ফর্সাও নয় আবার খুব কালোও নয়। তাই সবাই দেখতে যাচ্ছেন, তবে সবাই বলা বলি করছে ছেলেটা চোখ বন্ধ করে আছে। আবার ছেলে 4 দিন হয়েছে মাতৃস্তনদুগ্ধ পান করছে না, তাই বলা বলি করছে এ ছেলে অন্ধ হয়েছে। বলি শোনো শোনো দিদি, এই সুশীলার ছেলেটা না আর বাঁচবে না, কারণ একটা ছেলে কাঁদবে বলে 24 ঘন্টা কাঁদে, আবার মাতৃস্তনদুগ্ধ পান করছে না, কি খেয়ে বাঁচবে? এ তো 2-1 দিনের মধ্যেই মারা যায়। এমন কথা যখন বলা বলি করেছে, সুশীলা দেবী ছেলেকে কোলে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে ভগবানকে বলছে, দয়া বলো দয়াময়, এমন সন্তান তুমি কেন দিলে যে আমায় কোনোদিন মা বলে ডাকতে পারবে না, যার মুখ থেকে কোনোদিন আমি মা ডাক শুনতে পাবো না। বলো দয়াময়, বলো কেন এমন সন্তান দিলে তুমি? এমন সময় পাড়ার এক দিদি সুশীলার কাঁধে হাত দিয়ে বলছে, এই সুশীলা, বলি এই সুশীলা, মরা কান্নার মতো কাঁদছিস কেন? বলি তোর ছেলে ভালো আছে তো? তোর ছেলে এখন সুস্থ আছে তো? দিদি, আমার ছেলে আজ 4 দিন হয়েছে শুধু কান্নাকাটি করছে, কিচ্ছু খাচ্ছে না। সবাই বলা বলি করছে আমার ছেলে নাকি আর বাঁচবে না। বলো না দিদি, আমি কি করবো এই ছেলেকে নিয়ে? যখন এমন কথা বলেছে অমনি তখন সেই পাড়ার দিদি বলছে, শোন সুশীলা, তোর ছেলেকে কোনো ডাক্তার কবিরাজে দেখিয়েছিস? আগে হ্যাঁ দিদি, অনেক ডাক্তার কবিরাজে দেখিয়েছি, তবে কোনো লাভ হয়। শোন, তোর ছেলের যে রোগ জ্বালা হয়েছে কোনো ডাক্তার কবিরাজের ওষুধে কোনো কাজ হবে
দিদি, আমার ছেলের কি হয়েছে দিদি? না, তোর ছেলেকে ভূতে ধরেছে। তাই ভূতে ধরলে কোনো ডাক্তার কবিরাজের ওষুধে কোনো কাজ হয় না। তাই তুই এক কাজ কর, পাশের গ্রামে একজন রামানন্দ ব্রহ্মচারী বাবাজি আছে, ওনার কাছে নিয়ে যা। দেখবি উনি তোর ছেলের কানে কানে একটা মন্ত্র বলে দিলে তোর ছেলের শরীর থেকে ভূতটা ছেড়ে দেবে। আর এমন কথা যেই শুনেছে, ছেলেকে কোলে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছেন আর ডাকছেন, বাবাজি বাবাজি, আপনি কোথায় বাবাজি? বাবাজি বাবাজি বলে চিৎকার করছে। এমন সময় বাবাজি ভগবানের পুজো করছিলেন। বাবা এমন আর্তনাদ শুনে বাইরে বেরিয়ে এসে বলছে, কি হয়েছে মা, তুমি এমন ভাবে চিৎকার করছো কেন? বাবাজি দেখুন না বাবাজি, আমার ছেলে আজ 4 দিন হয়েছে শুধু কান্নাকাটি করছে। ও কান্নাকাটি করছে, তা নিশ্চয়ই তোমার ছেলের পেট ভরেনি তাই কান্নাকাটি করছে। বাবাজি আমি অনেক চেষ্টা করে ছেলেকে স্তনের দুগ্ধ পান করানোর চেষ্টা করছি, সে যে পান করছে না। তাহলে শোনো মা, তোমার ছেলের কোনো রোগ জ্বালা হয়েছে, তুমি ডাক্তার কবিরাজে দেখাও। বাবাজি সবাই বলা বলি করছে আমার ছেলেকে নাকি ভূতে ধরেছে, তা আপনি নাকি মন্ত্র জানেন, আপনি যদি আমার ছেলের কানে একটা মন্ত্র বলে দেন তাহলে আমার ছেলের শরীর থেকে ভূতটা ছেড়ে দেবে। বাবাজি বলছে, শোনো মা, যেখানে ডাক্তার কবিরাজে কিছু করতে পারেনি সেখানে আমার মন্ত্রে কি কাজ হবে? না বাবাজি, আপনি একটা মন্ত্র বলে দিন বাবাজি। ঠিক আছে মা, আমি যদি মন্ত্র বললে তোমার ছেলে সুস্থ হয়, আমি যদি মন্ত্র বললে তোমার ছেলের কল্যাণ হয়, তবে আমি নিশ্চয়ই বলবো। নিয়ে এসো তোমার ছেলেকে। ছোট্ট রুহিদাসকে আজ নিয়ে এসেছে কাছে, সে ছোট্ট রুহিদাসের কানের কাছে আজ বাবাজি মুখটা নিয়ে গিয়ে মন্ত্র বলছেন। কেমন ভাবে? হরে মুরারে মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। সবাই দুটি বাহু তুলে অমনি ছেলের কান্না থেমে গেছে। আর যেই কান্না থেমেছে অমনি বাবাজি বলছে, যেই কান্না থেমেছে বাবা, সুশীলা দেবী বলছে, বাবাজি এই দেখুন আমার ছেলের কান্না থেমে গেছে, তাহলে নিশ্চয়ই মন্ত্রটা কাজে দিয়েছে। বলছে ঠিক আছে মা, তোমার ছেলের যখন কান্না থেমে গেছে এবার তুমি তোমার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যাও। তাহলে না বাবাজি, একটা সমস্যা আছে। না আবার কি সমস্যা হলো? না আমি তো ছেলেকে নিয়ে ওই ফাঁকা রাস্তা দিয়ে যাব, ওই ফাঁকা রাস্তা দেখে যদি আবার ওই ভূতরা আমার ছেলেকে ধরে তখন কি করব? বাবাজি বলছে সর্বনাশ। তাহলে
কি আমি তোমার সাথে সাথে যাব নাকি? বলছে না না বাবাজি, সাথে সাথে যেতে হবে না, একটা উপায় আছে। না কি উপায়? আপনার চরণের ধুলি যদি আমার ছেলের মাথায় দেওয়া হয় আর কোনোদিন ভূতে ধরবে না। আপনি একটু দাঁড়ান। এই বলে বাবাজি দাঁড়িয়েছেন, ছোট্ট রহিদাসকে গুরুদেবের চরণের কাছে নিয়ে গেছে। ছোট্ট রহিদাসের ছোট্ট হাতটি গিয়ে গুরুদেবের চরণে পড়েছে। কেমন ভাবে? আজ গুরু চরণ পরশে নয়ন মেলিল, সকল দুঃখ সে তার দূরে চলে গেল, দূরে চলে গেল। চরণ পরশিয়ে নয়ন মেলিল, সকল দুঃখ সে তার দূরে চলে গেল, দূরে চলে গেল। যেই চরণে হাতটি গিয়ে পড়েছে, আজ নয়ন মিলে তাকিয়েছে বাবা। আর যেই নয়ন মিলেছে, সুশীলা দেবী বলছে বাবাজি, সবাই বলা বলি করে আমার ছেলে নাকি আর বাঁচবে না, আমার ছেলে নাকি অন্ধ। এই দেখুন আমার ছেলে কেমন চোখ মেলে তাকিয়ে আছে, দেখুন বাবাজি। এই বলে বাবাজিকে প্রণাম করে যেই চলে যাবে, অমনি রামানন্দ ব্রহ্মচারী পেছন থেকে সুশীলা দেবীকে ডাকছে, বাবা দাঁড়াও মা। আর সুশীলা মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই গুরু দক্ষিণা চাইছে। তাই পেছন ফিরে বলছে, বাবাজি আমরা যে গরিব, আমাদের কাছে যে কোনো টাকা পয়সা নেই বাবাজি। না মা, আমি টাকা পয়সা চাই না, আমি তোমার ছেলেটাকে একটু কোলে নিতে চাই। বাবাজি আমরা যে মুছি, আহ তুমি তো বিশাল কথা বলো, দাও তোমার ছেলেকে কোলে। আচ্ছা ঠিক আছে বাবাজি। এই বলে ছেলেকে কোলে দিয়েছে বাবা। আর ছেলেকে কোলে নিয়ে বারবার জিজ্ঞাসা করছে, আচ্ছা মা তোমার ছেলে আজ 5 দিন শুধু কান্নাকাটি করেছে? আগে হ্যাঁ বাবাজি। তোমার ছেলে আজ 5 দিন কিচ্ছু সেবা করেনি? আগে না বাবাজি। আর বাবাজির মনে খুব সন্দেহ যাচ্ছে বাবা। একবার পায়ের দিকে দেখছেন, একবার হাতের দিকে দেখছেন। কি দেখছেন গো? সেই জুতোর ছাপ। কেমন ভাবে দেখছেন? বলে দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, বলে দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, ওগো যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, না দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, ওগো যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা। না দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা। একবার হাতের দিকে দেখছেন, একবার বুকের দিকে দেখছেন। আর যেই পিঠের দিকে তাকিয়েছেন, না দেখতে পেল একটা জুতোর ছাপ। আর সেই জুতোর ছাপ দেখে চিনতে পেরেছে, বুকের মাঝে জড়িয়ে ধরেছে বাবা। বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, ওরে প্রেমানন্দ তুই আমার কাছে ফিরে এসেছিস বাবা, তুই আবার আমার কাছে ফিরে এসেছিস। সুশীলা দেবী বলছে, বাবাজি আপনি কাকে প্রেমানন্দ বলছেন? এ তো আমার ছেলে রুহিদাস। রামানন্দ ব্রহ্মচারী মনে মনে চিন্তা করছে, তাই তো, এ তো এখন রুহিদাস, এখন তার প্রেমানন্দ নয়। তাই কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলছে, শোনো মা, তোমার ছেলে আমার শিষ্য প্রেমানন্দর মতো দেখতে, তাই তোমার ছেলেকে দেখে আমার প্রেমানন্দের কথাটা মনে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওসব কথা ছাড়ো, এই নাও তোমার ছেলেকে কোলে নাও, আর তুমি তোমার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যাও। আর শোনো, আর তোমার ছেলেকে কোনোদিন ভূতে ধরবে না, আর কোনোদিন কোনো বিপদে পড়লে আমার কাছে এসো, কেমন? যাও। তাই বাবাজিকে প্রণাম করে বাড়ি ফিরে গেছেন। দেখতে দেখতে 1 দিন 2 দিন 3 দিন, দেখতে দেখতে 5টা বছর পেরিয়ে গেল। সেই ছোট্ট রুহিদাস আজ বয়স হয়ে গেল 5 বছর।
মুচির ছেলে বলে তাকে কোনো মন্দিরে ঢুকতে দিত না বাবা। এর জন্য তার রাগ অভিমান কিচ্ছু ছিল না। আচ্ছা মা, এখনকার দিনের ছেলেমেয়েরা কি করে? মোবাইল ছাড়া ঘুমাবে না, টিভি ছাড়া খাবে না, তাই না? আর সেই ছোট্ট রুহিদাস 5 বছরের ছেলে মায়ের সাথে তুলসী পরিক্রমণ করে, ভাগবত পাঠ শুনতে যায়। পিতামাতা চিন্তা করলেন ছেলে নিশ্চয়ই বড় হলে একটু শুধরে যাবে, আর এ ছেলে যতই বড় হয় ভাগবত পাঠ শুনতে গেলে এখন 2-3 দিন পর বাড়ি ফিরে আসে। পিতা মাধব দাস বলছেন, শোনো সুশীলা, ছেলে এমন করলে চলবে? তুমি বলো, আমাদের তো বয়স হচ্ছে, আমাদের কে দেখবে? 1 টাকাও রোজগার করে না, সারাদিন শুধু হরিনাম শুনে বেড়াচ্ছে। সুশীলা দেবী বলছে, শোনো স্বামী, এক কাজ করো, ছেলের বিবাহর ব্যবস্থা করো। ছেলেকে বিবাহ দিলে নিশ্চয়ই ছেলে শুধরে যাবে, 2 টাকা রোজগার করবে, সংসারে মন বসবে। আর এমন কথা শুনে মাধব দাস বলছেন, শোনো সুশীলা, আমরা তো ছেলের বিবাহ দেব, তবে আমরা বললে যে ছেলে আমাদের কথা নেবে না। তুমি এক কাজ করো, ওর বাবাজির কাছে যাও, ওর বাবাজি নিশ্চয়ই ওকে বললে বাবাজি শুনবে। এই বলে পরের দিন সকালবেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে চলে গেছেন বাবাজির কাছে। বাবাজির কাছে এসে ডাকছেন, বাবাজি, ও বাবাজি। বাবাজি বেরিয়ে এসে বলছে, কে মা? বাবাজি, আমি সেই সুশীলা দেবী। কে সুশীলা? আমি সেই রুহিদাসের মা। আচ্ছা, বলো কি হয়েছে? না, আপনি বলেছিলেন কোনোদিন কোনো বিপদে পড়লে আপনার কাছে আসতে, তাই আমি এসেছি। না, কি বিপদে পড়েছো বলো মা। না বাবাজি, ছেলেটা দেখতে দেখতে অনেক বড় হয়েছে, তবে ছেলেটার যে সংসারে মন বসছে না, সারাদিন শুধু হরিনাম শুনে বেড়াচ্ছে। আপনি বলুন, 1 টাকাও রোজগার করে না, আমাদের কে দেখবে? আমাদের তো বয়স হচ্ছে। তা আমরা চিন্তা ভাবনা করেছি ছেলের বিবাহর ব্যবস্থা করব। ছেলেকে বিবাহ দিলে নিশ্চয়ই ছেলে শুধরে যাবে, 2 টাকা রোজগার করবে, সংসারে মন বসবে। এমন কথা চিন্তা করে বলছে, তাহলে বাবাজি, ওকে তো আমরা বলবো বিবাহর কথা, তবে ও তো আমাদের কথা নেবে না। তা আপনি যদি বলেন আপনার কথা নেবেন, তা আপনি একটু বলুন না বাবাজি। ঠিক আছে মা, তুমি বাড়ি ফিরে যাও, কাল সকালবেলায় রুহিদাসকে আমার কাছে পাঠিয়ে দিও। এই বলে বাবাজিকে প্রণাম করে বাড়ি ফিরে এসেছে। আজ 3 দিনের দিন ভাগবত পাঠ শেষ করে রুহিদাস বাড়ি ফিরে এসেছে। গ্লাসে করে জল নিয়ে সুশীলা দেবী ছেলেকে দিচ্ছে আর বলছে, শোন বাবা, তোর গুরুদেব তোকে ডেকেছে। আগে কেন ডেকেছে মা? নিশ্চয়ই কোনো দরকারি কথা বলবে তাই ডেকেছে। তুই কাল সকালবেলায় চলে যাস, কেমন? এই বলে যেই শুনেছে গুরুদেবের কাছে যাবে, তার আনন্দে আর সারা রাত ঘুম আসছে না। শুধু কখন যাব গুরুদেবের কাছে, এপাশ ওপাশ করছে, শুধু এপাশ ওপাশ করতে করতে যেই সকালটা হয়েছে, তাড়াতাড়ি করে স্নান করেছে, ধুতি পরেছে, তিলক কান্নি করেছে, আর গুরুদেবের কাছে যাচ্ছেন কেমন ভাবে? করতালি দিয়ে।